ইনভেস্টর্স কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং শেয়ার মার্কেট নিয়ে আগ্রহী আছেন। তবে একটা প্রশ্ন, এত আগ্রহ, এত চেষ্টা কিন্তু ট্রেডিং সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি কি নিজের উপর আত্মবিশ্বাসী থাকেন? চার্ট খুলেই দেখেন ঠিকই, কিন্তু বুঝে উঠতে পারেন না কোন দিকে যাবেন। এবং এই সমস্যাটা ঠিক এখানেই শুরু হয়। আমরা যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করি তখন একের পর এক ইন্ডিকেটর চার্টে বসাতে থাকি। ম্যাকডি, আরএসআই, মুভিং অ্যাভারেজ, বলিঞ্জার ব্যান্ড সব একসাথে। ফলে চার্টটা হয়ে যায় বিশাল এক সিগন্যালের জ্যাম। ম্যাকডি একটা বাই সিগন্যাল দিল, আপনি খুশি। কিন্তু আপনি ভাবছেন আরএসআই থেকেও কনফার্মেশন আসুক। এদিকে আরএসআই যখন বাই সিগন্যাল দেয় ততক্ষণে ম্যাকডি সেল সিগন্যাল দিয়ে বসে আছে। একটার জন্য আরেকটা অপেক্ষা করতে করতে সময় চলে যায়, ডিসিশন মিস হয়ে যায়। সব মিলে একদম কনফিউশন আর ডিলে। এরকম বিভ্রান্তিতে পড়ে অনেকেই সিদ্ধান্ত নেন অন্যের কথায় ভরসা করে। এইটা কিনুন, ওইটা ধরুন, এইসব ফলো করতে করতে নিজের পোর্টফোলিওকে ঠেলে দেন বিপদের দিকে। আর পোর্টফোলিও মাঝে মাঝে তো আইসিইউতে চলে যায়। এভাবে আর কতদিন চলবে? এখন সময় এসেছে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া। আর সেই সিদ্ধান্তকে সহজ ও নির্ভরযোগ্য করে তুলতেই আমি তৈরি করেছি সিগন্যাল বেসড চার্ট সিস্টেম। এমন একটি সিস্টেম যা একদম সহজ, ইমোশন ফ্রি এবং পিওর সিগন্যাল বেস। এখানে আপনি পাবেন না ম্যাকডি, আরএসআই, মুভিং অ্যাভারেজ বা ফিবোনাচির এর জটিলতা। এর পিছনে রয়েছে একদম ভিন্ন ধরনের অ্যালগোরিদম, যা এমনভাবে কোডিং করা হয়েছে শুধুমাত্র 4টি কালারে ক্যান্ডেল দেখায়। আর সেই 4টি কালারে ক্যান্ডেলই বলে যায় কখন বাই করবেন আর কখন সেল করবেন। এই সিস্টেমটিতে রয়েছে 4টি স্পষ্ট সিগন্যাল। যেমন গ্রিন ক্যান্ডেল আসলে ট্রেড ওপেন হবে, অর্থাৎ শেয়ার বাই করা হবে। ইয়েলো ক্যান্ডেল হলো পার্শিয়াল প্রফিট নেওয়ার সিগন্যাল। রেড ক্যান্ডেল হলো শেয়ার বিক্রি করে দেওয়ার সিগন্যাল, অর্থাৎ আমরা গ্রিন ক্যান্ডেলে যে শেয়ার বাই করেছি প্রফিটে থাকলে রেড ক্যান্ডেল আসলে আমরা শেয়ারটা সেল করে দিব। আর গ্রে ক্যান্ডেল হলো নো অ্যাকশন, অর্থাৎ এই সময় আমরা মার্কেটে কোনো কিছুই করবো না, চুপচাপ বসে থাকবো এবং মার্কেটকে অবজার্ভ করব। তাহলে এই সিস্টেম ব্যবহার করলে আপনি কি কি সুবিধা পাবেন? শেয়ার বাই বা সেল করার জন্য আপনি আর কারো উপর নির্ভর করতে হবে না। আপনাকে 30 থেকে 40টা ইন্ডিকেটর মুখস্থ রাখতে হবে না। ক্যান্ডেল স্টিক বা প্যাটার্ন এগুলো বিশ্লেষণ করতে গিয়ে মাথা ঘামাতে হবে না। আর সবচেয়ে বড় কথা, একজন বলছে বাই আরেকজন সেল, এই কনফিউশন থেকে আপনি পুরোপুরি মুক্ত থাকবেন। তাই সিগন্যাল দেখুন, সিদ্ধান্ত নিন এবং নিজের শেয়ার নিজেই বাছাই করুন। ডিয়ার ইনভেস্টর্স, প্রতি সোমবার এই উইকলি সিগন্যাল বেস চার্টে একটি করে নতুন ক্যান্ডেল যোগ হয়। গত 25শে জুন 2025 আমি একটি ভিডিও আপলোড করেছিলাম। ওই ভিডিওতে আমি বলেছিলাম কোন কোন শেয়ারে পার্শাল প্রফিট নেওয়ার সময় এসেছে। অর্থাৎ সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যারা আগে গ্রিন ক্যান্ডেল দেখে বাই করেছিলেন তাদের জন্য ইয়েলো ক্যান্ডেল এসেছে, অর্থাৎ পার্শিয়াল প্রফিট নেওয়ার সঠিক সময়। আজ 29শে জুন মার্কেট ক্লোজ এর পর আমি যখন নতুন ডাটা আপলোড করলাম তখন দেখা গেল আরো নতুন কিছু শেয়ারে ইয়েলো ক্যান্ডেল এসেছে। অর্থাৎ এখন আরো কিছু শেয়ারে পার্শিয়াল প্রফিট নেওয়ার ক্লিয়ার সিগন্যাল দেখা যাচ্ছে। যেহেতু আগামীকাল সোমবার আবার নতুন ক্যান্ডেল আসবে আর আপনারা এই সিগন্যাল বেস চার্ট সিস্টেম ফলো করে শেয়ার বাই করে থাকেন, তাই আমি মনে করি আপনাকে অবশ্যই জানিয়ে রাখা উচিত আর কোন কোন শেয়ারে এখন পার্শিয়াল প্রফিট নেওয়া যেতে পারে। এখন প্রশ্ন হলো কেন এখন এই পার্শিয়াল প্রফিট নেওয়া গুরুত্বপূর্ণ? পার্শিয়াল প্রফিট নেওয়ার 3টি বড় সুবিধা হলো: এক, প্রফিট লক করা যায়, অর্থাৎ লাভ নিশ্চিত করে ফেলা যায়। নাম্বার 2 হলো রিস্ক রিডিউস করা যায়, অর্থাৎ মার্কেটে যদি ভলাটিলিটি থাকে তাহলেও মাথা ব্যথা খুব কম থাকে। নাম্বার 3 হলো ক্যাপিটাল রিলিজ করা যায়, অর্থাৎ কিছু টাকা ফ্রি করে রাখা যায় যাতে নতুন কোনো শেয়ারে বা অন্য কোনো শেয়ারে বাই সিগন্যাল বা গ্রিন ক্যান্ডেল আসলে ওই শেয়ারটা কেনা যায়। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক এই সপ্তাহে নতুন করে কোন শেয়ারে ইয়েলো ক্যান্ডেল দেখাচ্ছে যেন আপনি পার্শাল প্রফিট নিতে পারেন। আমরা প্রথমে যে শেয়ারটা দেখবো তা হলো সেন্ট্রাল ইন্স্যুরেন্স। এটা বর্তমানে 39 টাকা 90 পয়সাতে আছে এবং এটা ইয়েলো ক্যান্ডেল শো করছে। আর এটার বাই সিগন্যাল গুলো ছিল এই গ্রিন ক্যান্ডেল গুলো। আপনারা যদি আমার পুরাতন ভিডিওগুলো দেখেন আমি প্রতিটা গ্রিন ক্যান্ডেলই আপনাদেরকে দেখেছিলাম যে এগুলো হলো বাই সিগন্যাল, অর্থাৎ যারা কিনেছেন তারা এখন পার্শাল প্রফিট নেওয়ার একটা ভালো একটা সুযোগ আসছে। আমরা যেটা দেখতে পাচ্ছি এটা প্রথম গ্রিন ক্যান্ডেলটা শো করেছিল 28 টাকা, তারপরেরটা হলো 28 টাকা 90 পয়সা, অর্থাৎ আপনি 28 টাকা 90 পয়সা কিনে 39 টাকা 90 পয়সাতে আপনি পার্শাল প্রফিট নিতে পারছেন। তারপরে গ্রিন ক্যান্ডেল আছে 27 টাকা 40 পয়সা, তারপর একটা 24 টাকা 90 পয়সা। তো এইগুলো আপনি 39 টাকা 90 পয়সায় পার্শাল প্রফিট নিতে পারেন। আর এটা হলো 32 টাকা, এটাতেও আপনি পার্শাল প্রফিট নিতে পারেন 39 টাকা 90 পয়সাতে। অর্থাৎ এখানে প্রায় আপনার 24% থেকে প্রায় 60%-এর মতো আপনি পার্শাল প্রফিট নিচ্ছেন। ইটস নট এ জোক, উইদিন এ 1 মান্থ, অর্থাৎ 1 মাসের মধ্যেই আপনি এই পার্শাল প্রফিট গুলো
নিতে পারতেছেন। আর এই সিস্টেমটা একটা বড় সুবিধা হলো দেখেন, এটা এখানে একটা পার্শিয়াল প্রফিট নেওয়ার সুযোগ দিয়েছিল ৳৫৮। এরপরে ৳৫৮ পার্শিয়াল প্রফিট নেওয়ার সুযোগ করে দেওয়ার পর ও কিন্তু আর কোথাও বাই সিগন্যাল দেয় নাই। ৳৪৪, ৳৩৩, ৳৩১, ৳৩৮ কোথাও বাই সিগন্যাল ৳৩৪ পায়। ও ফার্স্ট বাই সিগন্যাল দিচ্ছে আপনাকে ৳২৮ তে। অর্থাৎ আপনাকে একটা মোক্ষম জায়গাতে এনে, অর্থাৎ যেখানে আপনি বাই করলে একটা আ আ ভালো একটা প্রফিট জেনারেট করতে পারেন, ঠিক ওই জায়গাতেই কিন্তু আপনাকে এসে বাই সিগন্যালটা দিয়েছে। অর্থাৎ আপনাকে শেয়ার কেনার জন্য এটা আপনাকে সিগন্যাল দিয়েছে। আর এখন আপনাকে পার্শিয়াল প্রফিট নেওয়ার সুযোগ করে দিচ্ছে। আসেন পরের শেয়ারটাতে যাই। এটা হলো এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ৳৩.১০, ৳৩, ৳৩.৫০, ৳৩.৪০, অর্থাৎ ৳৩ থেকে ৳৩.৫০ মধ্যে ৪ টা ট্রেড ওপেন হয়েছে এবং এই ৪ টা ট্রেডেরই আপনি পার্শিয়াল প্রফিট নিতে পারেন ৳৪.১০। আমি ধরলাম যে ৳৪.১০ আপনি হয়তো সেল করতে পারলেন না। কারণ আমরা জানি যে অনেক সময় মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বা একটু যেগুলো ৳১০ র নিচে আসে ওগুলোতে ট্রেড বসালে অনেক সময় এক্সিকিউট হয় না। তো আমি এটা ৳৪ তেই ধরলাম। তো আপনি যদি এটা ৳৪ তেও ধরেন তাহলেও দেখা যাচ্ছে যে আপনি এখানে প্রায় ১৪% থেকে ২৯% এর মতো পার্শিয়াল প্রফিট ২৯ না ৩৩% এর মতো পার্শিয়াল প্রফিট আপনি এখান থেকে জেনারেট করতে পারতেছেন। অর্থাৎ এই ৪ টা ট্রেড থেকেই আপনি আরো ১ পয়সা ১০ পয়সা কমে ধরে এই ৳৪ তেই যদি আপনি সেল করেন, সেক্ষেত্রে আপনি ১৪% থেকে শুরু করে আপনি ৩৩% এর মতো পার্শিয়াল প্রফিট পাচ্ছেন। আমি স্ক্রিনে দিয়ে রাখবো যে প্রফিট পার্সেন্টেজটা কত আসছে আপনি দেখে নিয়েন। আর যে জিনিসটা হলো যে এইখানে যে গ্রিন ক্যান্ডেল গুলো আছে, এই যে ৳৩.৭০, ৳৩.৬০, ৳৩.৫০, ৳৩.৫০, ৳৩.৪০ এবং ৳৩.৮০, এগুলোর পার্শিয়াল প্রফিট অলরেডি এই ইয়েলো ক্যান্ডেলে ৳৪.৫০ নেওয়া হয়েছে। তো এটা সেকেন্ড টাইম পার্শিয়াল প্রফিট নেওয়ার সুযোগ নাই। আর যারা এখানে কিনেছেন এই যে ৳৪.৫০, ৳৪.১০ বা ৳৪.১০ এবং এই ৳৪ তে, তারা এইটাতে ফিউচারে ইয়েলো ক্যান্ডেলও পাবেন, রেড ক্যান্ডেলও পাবেন। আমি আমার বহু ভিডিওতে প্রিভিয়াসলি দেখিয়েছি এটা কিভাবে ইয়েলো ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেল দিতে থাকে আপনাকে প্রফিট টেক করার জন্য। আসুন পরেরটাতে যাই, লিগ্যাসি ফুটওয়্যার। লিগ্যাসি ফুটওয়্যার আপনার বর্তমানে আছে ৳৬০ ৩০ আর এটা বাই সিগন্যাল দিয়েছিল হলো ৳৫২ তে। অর্থাৎ খুব কম, অর্থাৎ ১৪% এর মতো আপনি একটা পার্শিয়াল প্রফিট এখানে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব। তা হলো যে আপনারা আমার একটু পুরাতন ভিডিওগুলো দেখবেন যে কখন আমি আপনাদেরকে বাই করতে বলি। তখন ওই অনুসারে যদি আপনারা একটু মানে সিগন্যাল আসলে বাই করতে বলি বলাটা ঠিক না। আমি সিগন্যালগুলো আপনাকে শো করি। আপনি ওই অনুসারে যদি রিঅ্যাকশনটা দিতে পারেন সেক্ষেত্রেই আপনি আ এই সিগন্যাল বেস চার্ট সিস্টেম অনুযায়ী আপনি প্রফিট জেনারেট করতে পারবেন। আসুন আমি পুরো একবার রিভিউ করে যাই। আপনার এই সপ্তাহে টোটাল কতগুলো শেয়ারে আপনি ইয়েলো ক্যান্ডেল আছে সবকটা একবার এক নজরে আমরা একটু দেখে যাই। যেটা আগের ভিডিওতে দেখেছি, যেমন সেন্ট্রাল ইন্স্যুরেন্স একটু আগে আমি বলেছি। তারপরে হলো সিএলআইসিএল, এটা বাই সিগন্যাল ছিল হলো ৳২৯.৯০, এখন পার্শিয়াল প্রফিট, লাস্টে পার্শিয়াল প্রফিট সেটা হলো ৳৫৩, ৳২৯ থেকে ৳৫৩। তারপরে এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড একটু আগে দেখেছি, এটা রিপিট করলাম না। লিগ্যাসি ফুটওয়্যার এটাও একটু আগে দেখেছি, রিপিট করলাম না। তারপরে হলো রহিমা ফুড। এই যে ৩ টা ক্যান্ডেলে বাই সিগন্যাল দিয়েছিল ৳৬৯.৮০, ৳৬৬.৯০, ৳৬৬.৯০। এখন পার্শিয়াল প্রফিট ৳৮৯.৩০, নট ব্যাড। রহিম টেক্স, এখানে একটা বাই সিগন্যাল দিছিল এই মে মাসে। আমার ভিডিওগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে আমি এইগুলো আপনাদেরকে দেখেছি। আমি হঠাৎ করে সিগন্যালটা আসে নাই। এটা আগেই শো করেছে, আপনাদেরও দেখানো আছে। পুরাতন ভিডিওগুলো, মে মাসের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। রহিম টেক ৳৯৯.৮০ বাই সিগন্যাল দিয়েছিল এবং পার্শিয়াল প্রফিট ৳১১৩ তে। আমি যখন লাস্ট ভিডিওতে এটা দেখিয়েছিলাম তখন পার্শিয়াল প্রফিট বোধহয় ৳১৭০ নেওয়া যেত। এখন ৳১১৩, যেহেতু আজকে একটু মার্কেটে এটা পড়ে গেছে। তো এখানেও তারপর আপনি 13 থেকে 14% এর মতো একটা পার্শিয়াল প্রফিট নিতে পারছেন। স্লিপার, আমি এটার বাই সিগন্যাল গুলো দিয়েছিল ৳৩৮ তে, ৳34 তে, ৳৩৭ এবং ৳35, আর পার্শিয়াল প্রফিট এখন ৳৫৩। আমি আগের ভিডিওটি স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিয়েছিলাম যে পার্সেন্টেজ কিরকম আসছে প্রফিট মার্জিন। স্ট্যান্ডার্ড ব্যাংক, এই যে যতগুলো বাই সিগন্যাল আসছে, হ্যাঁ, ৳৫.৩০, ৳৫.৩০, ৳৫.৩০, ৳৫ গ্রিন মানে বাই। হ্যাঁ, কোনোটা মিস করা যাবে না। কারণ এখানে দেখলে মনে হয় অনেকগুলো গ্রিন দেখাচ্ছে। কিন্তু বিশ্বাস করেন যখন মার্কেট একটু ঘুরে যায় আপনি দেখতে পাবেন যে খুব বেশি গ্রিন সিগন্যাল পাওয়া যাচ্ছে না। মানে এখন আমি গ্রিন সিগন্যাল খুব বেশি চার্টে খুঁজে পাচ্ছি না। কারণ অলরেডি আমাকে মে মাসে কিনিয়ে এখন ও সেল করার জন্য আমাকে ইয়েলো ক্যান্ডেল বা ইন ফিউচারে হয়তো রেড ক্যান্ডেলও শো করবে। যাই হোক, তারপরে ৳৫, তারপরে ৳৫.১০, ৳৫.২০, এগুলো সবকটাই পার্সেল করে ৳৬.৫০, নট ব্যাড, হিউজ পরিমাণে প্রফিট। আপনি আগের ভিডিওটা দেখেন, আমি প্রত্যেকটারই প্রফিট মার্জিন ওখানে শো করেছে। ডিয়ার ইনভেস্টরস, আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে। তা হলো যে আপনারা একটু প্লিজ মনোযোগ সহকারে সিগন্যালগুলো একটু দেখবেন যারা এটা ফলো করেন, হ্যাঁ? সবার জন্য না। সবাই জন্য এটা না। আর অনেকে অনেক ধরনের কমেন্টস করেন যে আ আসলে is it enough to মানে কোনো ইন্ডিকেটর নাই, কিছু নাই। একটা প্লেন একটা আ মানে চার্ট শুধু ৪ টা কালার দেখাচ্ছে। আপনি আমার মে মাসের ভিডিওগুলো দেখেন, আগের ভিডিওগুলো দেখেন। আমি ব্যাক টেস্ট করে দেখিয়েছি।
আপনি তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে কি, এটা আসলে কি জিনিস। এটা আপনি আমার পুরাতন ভিডিওতে, যেগুলোতে আমি ব্যাক টেস্ট করে করে দেখেন, মে মাসের ভিডিওগুলো দেখলেই হবে। আমি ব্যাক টেস্ট করে করে দেখিয়েছি যে এটা আসলে কি জিনিস। আচ্ছা, আরেকটা জিনিস বলি। আপনারা একটা যেটা করবেন, এই সিস্টেমটা ফলো করতে গেলে কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হয়। তা হলো যে একটা ব্যালেন্স ওয়াচ লিস্ট বানাতে হয়। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো কিভাবে একটা ব্যালেন্স, আমি দুইটা ভিডিও দিয়ে রাখবো। একটা হলো এই টোটাল সিস্টেমটা কিভাবে কাজ করে এবং কিভাবে আপনি বেস্ট ইউটিলাইজ করতে পারেন এই সিস্টেমটা। আর একটা ভিডিওটা দিয়ে রাখবো কিভাবে একটা ব্যালেন্স ওয়াচ লিস্ট বানাতে পারেন। অনেক কি বলে থাকেন যে আমি কেন অনেকগুলো শেয়ার নিয়ে ব্যালেন্স ওয়াচ লিস্ট বানাই। মার্কেটের কনসেপ্টটা আগে বুঝতে হবে। শেয়ার মার্কেটটা কি? শেয়ার মার্কেটটা হলো আপনার একটা কোম্পানি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়। আর আমার ক্যাপিটালটাও কেন আমি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করব না, তাই না? তো শেয়ার মার্কেটের কনসেপ্টটা যেরকমের, আমি একটু ওই কনসেপ্টে ওই অ্যালাইনমেন্টে চলার চেষ্টা করি বলেই আমি অনেকগুলো শেয়ার নিয়েই তারপরে আমি প্লে করি। আর এতে একটা সুবিধা হলো যে যেহেতু গ্রিন সিগন্যাল সবসময় পাওয়া যায় না, আর অনেকগুলো শেয়ার যদি আমার ওয়াচ লিস্টে থাকে, তাহলে আমি মোটামুটি একটা ভালো প্রফিট মেক করতে পারি। আরেকটা জিনিস তা হলো যে আপনি এই সিস্টেমটা যখন ফলো করবেন তখন প্রপার ভাবে ফলো করার চেষ্টা করবেন, একদম অ্যাকুরেটলি ফলো করার চেষ্টা করবেন। আমি ব্যাক টেস্ট দেওয়া আছে, আপনি মানে ব্লাইন্ডলি ফলো করতে বলছি না। আপনি ব্যাক টেস্ট গুলো দেখেন, আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি, মে মাস জুন মাসের ভিডিওগুলো দেখেন যে আমি ব্যাক টেস্ট করে করে দেখিয়েছি যে কোথায় কোথায় বাই সিগন্যাল আছে এবং কোথায় কোথায় সেল সিগন্যাল আছে। তো আমি যেটা বলতেছিলাম যে আপনারা একটা ব্যালেন্স ওয়াচ লিস্ট বানান, তারপরে আপনি এই সিগন্যালগুলো একটু দেখার চেষ্টা করেন। আর ব্যালেন্স ওয়াচ লিস্ট বানানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যে যেটা আমি সাধারণত করে থাকি, তা হলো যে যেসব শেয়ারের সাধারণত ডিভিডেন্ড ভালো দেয় ওইসব শেয়ারগুলো আমি ব্যালেন্স ওয়াচ লিস্টে রাখি। আর যেসব শেয়ারগুলোতে পাবলিক হোল্ডিংটা বেশি, কারণ আমজনতা লস করে, আমি আমজনতার সাথে থাকতে চাই না, সরি টু সে। আমি থাকতে চাই যেসব শেয়ারের ডিরেক্টরের হোল্ডিং বেশি এবং ইনস্টিটিউশনাল হোল্ডিং গুলো বেশি, আমি ওইসব শেয়ারে আমার টাকাটা রাখতে চাই। তো এটাই, আমি আসলে কাউকে কোনো শেয়ার বাই বা সেল করতে বলছি না। আপনি আপনার মানে বিবেক বুদ্ধি ইউজ করে তবেই শেয়ার বাই বা সেল করবেন। তাহলে আজকের এ পর্যন্তই, সামনের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। টিল দেন, টাটা, বাই বাই।